মেহমানদারি কাদেরকে করেন, সমাজসেবায় কোন খাতে ব্যয় করেন, কেন করেন? অনেক টাকা বলতে মানে যেই ডিমান্ডটা আছে এটা হচ্ছে এই 1000 1500 এই যে বিষয়টা আছে এটা হচ্ছে আমি কিন্তু মোটরসাইকেল চালাই, তো আমার মোটরসাইকেলের বারবার যাওয়া আসা করলে তেল খরচ লাগে। হ্যাঁ, তারপরে মেহমানদারির যে বিষয়টা, এটা মেহমানদারি অনেক সময় কি এইখানে এতিমখানার মধ্যেও করানো হয়। মেহমানদারি এভাবে করা হয় যে আমরা যদি মেহমানদারি 200 টাকা করি, যদি 500 টাকা তার কাছ থেকে যদি আদায় করতে পারি, তো এটা আমাদের জন্য ভালো। অডিট পাস করার জন্য কম্পিউটার যে খরচটা আছে, এই কম্পিউটার থেকে যে তালিকা করা হয়, তারপরে এটার খরচ আছে। 10,000 টাকা লাগে? না না না, 10,000 টাকা না। তাহলে এই যে আপনি এই সমাজসেবাতে আপনি বিল পাস করার জন্য 5,060 টাকা খরচ করাইছেন, সমাজসেবার আপনার 2910 টাকা খরচ করছেন, অডিটের জন্য 3,000 টাকা খরচ করছেন, এগুলো কারণে টাকাগুলো? অডিটের যে টাকাটা আছে, এটা অডিট বলতে কি কাগজপত্র যেটি আছে, হ্যাঁ, এগুলি কম্পিউটার টাইপিং করলে এবং এই সমাজসেবার মধ্যে অনেক সময় দেখা গেছে যদি সুপারদেরকে ডাকে অনুষ্ঠান করে, হ্যাঁ, তো অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানে যারা সুপাররা থাকে, এতিমখানার সুপাররা, তারা এটা মেহমানদারি বাবদ এইভাবে করে নেয়। হ্যাঁ, বা এই 500 1000 এরকম হ্যাঁ না, ন্যায় বলতে কি মেহমানদারি করা নেই, খাবারের আয়োজন করে। 4/8/2023 এর পরে আপনার হিসাব নাই, এটা কেন? এই মাসে ওই মাসের হচ্ছে, ওই বছরের হচ্ছে 4 মাস, এই মাসের 6 মাস, 10 মাস, এই 10 মাসের হিসাব কেন নাই? 10 মাসের বলতে মাঝখানে কিন্তু একটা মিটিং হয়েছে, 4 মাসের একসাথে এই মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে এই মানে ওই যে বাউচার এগুলি পাশ করা হয়েছে। হিসাবটা হয়েছে, আমাদের হিসাবটা হয়েছে কি, এই একটা মিটিং থেকে আরেক মিটিং পর্যন্ত এভরিথিং যত কিছু আয়ের উৎস, আয় আসবে এবং যত কিছু ব্যয় হবে, এটার একটা এই মিটিং থেকে মিটিং পর্যন্ত। আপনি আয় ব্যয়ের মাসিক হিসাব মাসে দিবেন না? মাসিক হিসাব মাসেরটা থাকে, কিন্তু মাসিক হিসাব মাসেরটা থাকে, কিন্তু এই এই যে এটার মধ্যে এটা তো নাই, এটা তো 2023 এর 8 মাস পর্যন্ত আছে, এরপর আর কিছু নাই। মাসিক না, মিটিং থেকে মিটিং পর্যন্ত হিসাব হয়। আপনি মাসেটা তো মিটিং এ তো অনুমোদন দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো লেখা রাখবেন, এই যে খরচ করতেছেন লিখবেন না, উঠাইবেন না। আছে এই যে বাউচারে উঠানো হয়, এটা বাউচারের মধ্যে আছে। গত শেষে যে মানে মিটিং হয়েছে না, যেটা ওই এক মিটিংয়ের পরে যেগুলি মিটিংটা হয়েছে না, এই মিটিংটা মানে ওরা তারা করে নাই। এটা হচ্ছে এই যে বাউচার এবং এই যে রিসিট বই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মিটিং হয়েছে না দিকে, এটা এক স্বাক্ষর হয়েছে না। মিটিং এ স্বাক্ষর দিব, এগুলো বুঝলাম, ঠিক আছে, আপনার যুক্তি ধরে নিলাম, এগুলো মিটিং হয় না, এগুলো স্বাক্ষর হয় না। কিন্তু এইখানে যদি আইসা এই 22 সালের পরে একটা মিটিং হয় না, এতদিন যাবত না, এটা মিটিং হয়েছে, এটার এগুলি এটা মিটিং হয়েছে, মিটিং এ স্বাক্ষর কই? এইখানে স্বাক্ষর করছে না, কিন্তু বাউচারের মধ্যে স্বাক্ষর হয়েছে না, এইখানে নাম বুঝতে হবে, এটা আপনাদের সমাজসেবা দিতে হয় না? এটা এই মানে কতদিন যাবত সমাজসেবার মধ্যে এটা। হুজুর বলতেছে আমার কাছে রেজিস্টার খাতা নেই। রেজিস্টার খাতা কোথায় গেছে বলতেছে সাবেক কমিটির সেক্রেটারি বেনজির আহমেদ এই এতিম বাচ্চাদের মাধ্যমে তার বাসায় নিয়ে গেছে খাতা। তো খাতা নিয়ে যাওয়ার পরে তো আমরা আর খাতা পাইছি না। তখন আমরা 18 তারিখ যখন তাদের কমিটির মেয়াদ শেষ, 17/5/2024 সালে, পরে 18 তারিখে আমরা আসছি। আসার পরে শুনি যে তারা নাকি আমাদের যেই সবাই রেজিস্টার খাতা যে সিগনেচার করা ছিল, এটা অপর পৃষ্ঠায় তারা এক কমিটি করে, সাবেক কমিটির যে সেক্রেটারি সেই সভাপতি, আরেকজন আছে ওই লোকের সেক্রেটারি হয়েছে যে খোকা, শামসুল খোকা, আর ওই যে আগের কমিটির যে কেশিয়ার সেই সদস্য সেই ঠিকই আছে। ওরা একটা সমাজসেবা কমিটি জমা দেওয়া হয়েছে। তখন এটা শুনে আমরা সমাজসেবায় গেছি, গিয়ে দেখি জমা দেওয়া হয়েছে। তখন আমরা সমাজসেবা একটা অ্যাপ্লিকেশন করলাম যে ওই কমিটির অনুমোদন না দেওয়া হয়। তখন বিগত দিন স্যারে ডাকলো আমাদেরকে, ডাকার পর ওইখানে তারা স্বীকার হয়েছে যে তারা নাকি এই কমিটিতে পরিস্থিতি শিকার, এই কারণে তারা নতুন করে একটা কাগজ জমা দিছে। জমা দেওয়াতে এখন আমাদেরকে আজকে তো কয় তারিখ, এই 10 তারিখ 11 তারিখ গত মাসে 17 তারিখ থেকে আজকে 11 তারিখ, মানে প্রায় 1 মাস কাছাকাছি এখনও পর্যন্ত আমার দায়িত্ব বোঝাই দেয় তারা। আমি চাই যে এতিমদের হক যাতে এতিমরা সুস্থ সবলভাবে পায় এবং তারা ভালো মন্দভাবে সচ্ছলভাবে লেখাপড়ার জন্য দিছে, বা কেউ বাপ নাই কেউ মা নাই, সকলেই যাতে সঠিক মতন চলতে পারে এবং এতিমদের হক যাতে কেউ নষ্ট না করে। নামে বেতন উঠান নাকি আমিরুল নামে একজন নামে বেতন দেয়, আপনি নেন? আমি যেদিন থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছি বেতন আমি উঠাই, আমি বেতন। আমিরুল এখানের এই সুপার, এটা রেজুলেশনের মাধ্যমে আমিরুল হুজুর আমাকে যখন নিয়োগপ্রাপ্ত আমি হয়েছি এখানে, হ্যাঁ, ওই সময় আমিরুল হুজুরকে ওইখানে তারা মানে এই রেজুলেশনের মাধ্যমে মিটিং এর মাধ্যমে তাকে বিদায় দিয়ে দিচ্ছে। উনি কি নাই? না, কিন্তু উনি এইখানে নাই, এখানে কিন্তু আমি আছি। আর
সমাজসেবার মধ্যে আমিরুল হুজুরের যোগাযোগ এবং তার পরিচিত বেশি আছে, আমার তো যোগাযোগ নাই, যার কারণে আমিরুল হুজুরের মাধ্যমে সমাজসেবার যে কার্যক্রম যেগুলি আছে এগুলি পরিচালিত হইতো। ইদানিং কয়েক মাস যাবৎ সমাজসেবার সাথে আমার যোগাযোগ এবং আমি ওইখানে মানে নিয়মিত যাই। হ্যাঁ। আমিরুল নাকি আপনি? সমাজসেবার খাতাপত্রে আমিরুল হুজুর। আপনি ওইখানে কি হিসাবে পরিচয় দেন? আমি ওই হিসেবে সহকারী মানে সুপার। সহকারী কি ওইখানে কোনো নাম আছে আপনার? ওইখানে সহকারী হিসেবে ওইখানে নাম নাই। মনে করেন মেহমান টেহমান আসলে অনেক সময় আমাদের আপ্যায়ন করা লাগে, এমন আসলেন আমার একটু সম্মানার্থে একটু সব ইয়ে করা লাগে। এই সমাজ সেবার নামে তেমন কোনো আমার জানা নাই এরকম যে তারা বিরাট কিছু নিচ্ছে, এরকম না। অডিট তার যে ব্যাপার, আমি অডিটের জন্য তাদেরকে বারবার বলার পরও তারা অডিট করে না, আমি কী করবো? আমিরুলের রিজাইনপত্র আছে, রেজলিউশন আছে, হ্যাঁ রিজাইন দেহারে চলে যায়, পরে আমি ইয়ারে দেওয়া হয়েছে মুস্তাফিজুরে। আমাদের খাতাপত্র সব ওকে, যে কেউ যে কোনো সময় দেখতে পারে, রিসিট খাতা কোন, ক্যাশ খাতা কোন, ব্যাংক ব্যালেন্স কোন, সমস্ত কিছু আমাদের ওকে আছে। আমরা না থাকলেও এইগুলি যে ইচ্ছা দেখতে পারে, কোনো সমস্যা নেই। এন কোনো গলদ নেই, কোনো বাউতাবাজি কিছু নেই। আপনি 100 টাকা দিচ্ছেন, 100 টাকার রিসিট আছে, এটা আবার ব্যাংকে চলে যায়। আমরা যা টাকা খরচ করি সমস্ত কিছু ব্যাংকে, তাই না? হয়তো 3 মাস যাবত আমরা হিসাবটা ক্লোজ করি নাই, এটা সম্পূর্ণ আয় ব্যয় হিসাব ঠিক আছে, সব কিছু হুজুর কাছে আছে। সভা তো আরো 1-1.5-2 বছর আগে হয়েছিল, একটা সভা হয়েছিল আপনার নামে। যদি আমি ধরেন আপনার কাছে আমার একটা কাজ আছে, আপনার নামে যদি আমি বলি যে আমি এই কাজটা করছি আপনাদের, ওর স্বার্থের জন্য সে বলতে পারে, আমার স্বার্থের জন্য আমরা কেউ বলতে পারি যে অনেক গেছে, অনেকে আমার 500 টাকা লাগছে বা 1000 টাকা দিয়েছে, সব বাস্তব কি এটা হয়েছে কিনা, এই হলো বিষয়। অডিট আমরা করি বা ইয়েও করে, ওই যে অডিট ফার্ম, আমার নাম সে বলতে পারে। আমি তো আগে বললাম না, সে আমার নাম বলতে পারে, কিন্তু আমি তো এর কিছু নাই।